আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর অন্যতম জেলা শাখা রাজশাহী জেলা পূর্ব কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী সাথী শিক্ষা শিবিরে উপস্থিত সম্মানিত জেলা দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত ডেলিগেট ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আমার বাড়ি তো রাজশাহীতে, তো রাজশাহী শহরে আর কি। এই জন্য রাজশাহীর যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে উপস্থিত হতে পারলে ভালোই লাগে। আচ্ছা, তো আমাদের তো আসলে আজকে যে আলোচনার টপিক ভাই তো বললেন সাংগঠনিক কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার, কিন্তু এটা আসলে আপনাদেরকে যেভাবে দেখানো দরকার সেই তথ্য প্রযুক্তির ব্যবহারটা আমরা আসলে করতে পারছি না। অর্থাৎ আমাদের যে প্রজেক্টর, 2টা প্রজেক্টর আছে এখানে, 2টা প্রজেক্টরই আনফর্চুনেটলি কাজ করছে না, পাওয়ার পাচ্ছে না। তো আসলে দেখানো ছাড়া এই সেশনটা পরিচালনা করাটাই মুশকিল ব্যাপার। আপনাদেরকে আমার কথা শুনতে হবে, এটা মনোযোগ ধরে রাখাটাও কষ্টকর, অনেক ক্ষেত্রে বোরিং হয়ে যেতে পারে। তো যেহেতু প্রজেক্টর নাই, সেই হিসাবে অল্প টাইমে যতটুকু বিষয় দেখানো ছাড়া বলা সম্ভব ততটুকু বিষয় একটু বলার চেষ্টা করব। আর আমি ফাইল শেয়ার করছি অবশ্য ভাইয়ের কাছে, পিডিএফ ফাইল আপনাদেরকে মনে হয় দেওয়া হবে বা দেওয়া হয়েছে। ফাইল কি দেওয়া হয়েছে নাকি? আচ্ছা, ড্রিম গ্যালারি গ্রুপে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। অবশ্য এটাতে মনোযোগের ঘাটতি আবার পড়তে পারে, এই জন্য আপাতত শুনে নেন, কিছু বিষয় নোট করার প্রয়োজন হলে নোট করেন, আর পরবর্তীতে এটা একটু ভালো মতন দেখেন আর কি। আচ্ছা, তো আমি প্রথমে একটু সার্ভে করে নিই। এখানে ক্লাস 8-এর নিচে তো কেউ নাই নাকি? ক্লাস 8-এর নিচে কেউ আছেন? 7, 6 ক্লাস 8-এর কে আছেন? হাত তুলতে হবে, দাঁড়ানোর দরকার নেই, হাত তুলেন। 2জন ভাই আছেন, ওকে। এসএসসির নিচে 9, 10, 8 তো হাত তুলছেন, 9, 10, আচ্ছা, একটা ভালো সংখ্যক আছেন, ঠিক আছে। ইন্টার লেভেলের কে কে আছেন? আলিম ইন্টার, আচ্ছা। এর বাইরে যারা এতক্ষণ পর্যন্ত হাত তুলেন না, এরকম কে কে আছেন? আচ্ছা, অনার্স লেভেলে ভালোই আছেন। মাস্টার্সে কে আছেন? এর মধ্যেও ছিলেন আর কি, স্বাভাবিকভাবে হাত তোলা। মাস্টার্সে কে কে? আচ্ছা, ওকে, শুক্রিয়া। আচ্ছা, যারা উপস্থিত আছেন সবার মধ্যেই কতজনের কাছে হয় পার্সোনাল পিসি, মানে ল্যাপটপ, ডেস্কটপ, অথবা এমন জায়গায় থাকেন যেখানে আপনার না কিন্তু পিসি ব্যবহারের সুযোগ আছে, এরকম কতজন আছেন? ওকে, একটা সংখ্যক আছেন, ধন্যবাদ। অ্যান্ড্রয়েড ব্যবহার করেন না, এরকম কে কে আছেন? এখানেও আসলে একটা বড় সংখ্যক, এটা স্বাভাবিক অবশ্য, ঠিক আছে, ওকে। তো আমরা যখন এই তথ্য প্রযুক্তির সংক্রান্ত আলোচনা করব, স্বাভাবিকভাবেই এখানে অন্তত পিসি বা মোবাইল আসলে থাকা লাগবে বা ব্যবহার করা লাগবে। হ্যাঁ, আপনারা যা ব্যবহার করেন না এটা দোষ করে ফেলছেন এরকম না, ব্যবহার করেন না, খুব ভালো হয়েছে। ব্যবহার না করতে পারলে ভালো, কিন্তু আমরা যারা ব্যবহার করি তারা অন্তত যেন সাংগঠনিক কাজে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারটা নিশ্চিত করতে পারি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো যারা ব্যবহার করেন না, আগামীতে হয়তো কখনো করবেন, সে সময় কাজে লাগবে। আর যারা ইতিমধ্যে ব্যবহার করেন তাদের জন্য বিশেষ করে আজকের আয়োজনটা হবে। তো সাংগঠনিক
কাজে সাংগঠনিক কাজ আর তথ্য প্রযুক্তির ব্যবহার, মূলত আমাদের টপিক সাংগঠনিক কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার। এটা দুইটা পার্ট, একটা হচ্ছে সাংগঠনিক কাজ আর একটা হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার। আচ্ছা, তো আমি প্রথমে এই দুইটা পার্ট করে একটু জাস্ট কয়েকটা বিষয় একটু বলি। একটা হচ্ছে যে কোনো কাজে, সেটা সাংগঠনিক কাজ না, যে কোনো কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার যদি আমরা যুক্ত করি তাহলে কিছু সুফল আমরা আসলে পাবো। একটা হচ্ছে যে আমাদের দক্ষতাটা বেড়ে যাবে, দক্ষতা বৃদ্ধি পাবে, আমরা কাজটা দ্রুত করতে পারবো এবং সঠিকভাবে সম্পন্ন করতে পারবো। আমরা যে কোনো কিছুর কথা যদি বলি, ধরেন আমরা আমাদের সাংগঠনিকের উদাহরণটাই দিই, যে আমরা ধরেন যে একটা হিসাব করতে চাই, ঠিক আছে, আমাদের যে কোনো কিছু হিসাবই হোক, সেটা আমাদের রিপোর্টিংয়ের ব্যাপার হোক কিংবা আমাদের বাইতুল মালের হিসাব হোক, আমরা যদি এক্সেল ফাইলে, যারা ব্যবহার জানেন তারা বুঝবেন, এক্সেল ফাইলে আমরা যদি জিনিসগুলো বসাই, অটো সাম আমরা করতে পারবো, অথবা অটো যোগ আমরা করে ফেলতে পারবো, ইচ্ছা মতো ভাগ করতে পারবো, প্রয়োজন মতো সাজাতে পারবো। তো যে কাজটা আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় নিয়ে করি, সেই কাজটা খুব কম সময়ে এবং সঠিকভাবে হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ক্যালকুলেটরে নাম্বার টিপতে ভুল হতে পারে, অথবা হিসাব করতে ভুল হতে পারে, কিংবা সার্বিকভাবে সময়টা বেশি লাগতে পারে, সেই জায়গা থেকে সময়টা কমবে। তো দক্ষতা বৃদ্ধি হবে, সময় সাশ্রয়ী হবে, এরপরে আমাদের খরচটাও কমতে পারে। অনেক ক্ষেত্রে আমরা খরচও কমাই ফেলতে পারবো। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা কাজ করতে আমাদের অনেকজন লাগতো, সেই কাজটা আমরা একজন দুজনে করে ফেলছি বিভিন্ন টুলস ব্যবহারের মাধ্যমে। এরপরে আমাদের যোগাযোগ সহজ হবে। এই যে আজকে ফাইল দেওয়া হলো, আপনারা সকালে ফাইল পেয়ে গেলেন, হ্যাঁ, আজ থেকে 15 বছর আগে, 12-15 বছর আগে এই ব্যাপারটা চিন্তা করা যেত না যে আসলে এত দ্রুত বা এত সহজে আমরা যোগাযোগ করতে পারবো একে অন্যের সাথে। আমাদের ডেটা সংরক্ষণ এবং বিশ্লেষণটা সহজ হবে। আমরা সংগঠন পরিচালনা করতে গেলে কিন্তু এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে আমাদের কর্মীদের তালিকা আমাদের করা লাগে, আমাদের সমর্থকদের তালিকা করা লাগে, সাথীদের তালিকা করা লাগে, এবং এটা নিয়মিত করার মাধ্যমে এটা আবার আপডেট করতে হয়, নাহলে কিন্তু হারিয়ে যায়। এবার এই বিষয়গুলো আমরা জানি, পরবর্তী দায়িত্বশীলরা দেখা যাচ্ছে যে আর হয়তো পাচ্ছেন না আগের তালিকা না থাকার কারণে। আচ্ছা, এরপরে আমাদের তথ্য প্রযুক্তিটা যদি আমরা যে কোনো জায়গায় ব্যবহার করি তাহলে স্বয়ংক্রিয় হবে অনেক ক্ষেত্রেই, এবং আমাদের উৎপাদনশীলতাটা বাড়বে, পাশাপাশি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। আচ্ছা, তো এগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের সুফলের কথা বললাম। যে কোনো জায়গায় যখন আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করব তখন আসলে আমাদের এরকম কিছু সুফল পাওয়া যাবে। আরও অনেক সুফল আছে, জাস্ট কয়েকটা পয়েন্ট বললাম, আপনারা ফাইলটাতে একটু দেখে নিন। এখন সাংগঠনিক কাজ, মানে আরেকটা যে টার্ম সাংগঠনিক কাজে মোটা দাগে আমরা কি কি কাজ করি। আমরা এখানে 15টা কাজের কথা বলেছি, মোটা দাগে আমরা 15টা কাজ করি। একটা হচ্ছে যে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি, কন্ট্যাক্ট করি, নানা প্রয়োজনে যোগাযোগ করি, অনেক কারণে যোগাযোগ করে থাকি। আমরা একটা কাজ একাধিক ব্যক্তির সমন্বয়ে করে থাকি। যেমন ধরেন আজকের যে টিসি বাস্তবায়ন একজন আসলে বাস্তবায়ন করছে না, এখানে এক একজনের এক এক দায়িত্ব আছে। আপনারা সাংগঠনিক কাজে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকেন, সেখানেও দেখা যাচ্ছে যে একটা কাজ একাধিক ব্যক্তির সমন্বয়ে আমাদেরকে আসলে করতে হয়। এরপরে আমরা সাংগঠনিক নানান ধরনের কাজ করে থাকি, সেটা দাওয়াতি কাজ হোক বা সাংগঠনিক কাজের নানান ধরন আছে, সেটা এই আমাদের বাইতুল মাল ম্যানেজমেন্টের বিষয় হোক, বিভিন্ন আরও অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই বিষয়গুলো হোক। প্ল্যান করে থাকি আমরা, সাংগঠন যেহেতু করছি সেহেতু আমাদের প্ল্যান করে করে কাজ করা দরকার, তাহলে কাজগুলো ইফেক্টিভ হবে। তো আমাদের প্ল্যানিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের সাংগঠনিক কাজের মধ্যে। এরপরে আমরা রিপোর্টিং করি, রিভিউ করি। এরপরে আমরা হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট করে থাকি, অর্থাৎ যেটা একটু আগে বলছিলাম, আমরা আমাদের বিভিন্ন ধরনের তালিকার আমরা সংরক্ষণ করে থাকি এবং সেগুলো নিয়ে কাজ করে থাকি আমরা।
আমরা মিটিং করে থাকি, নানান ধরনের মিটিং করি। আজকে যেমন একটা মিটিং, আমরা যখন করোনার সময় ছিল তখন অনলাইনে আমরা নিয়মিত মিটিং করেছি। ওই সময় যারা ছিলেন তারা বিষয়গুলো জানেন। এখনও প্রয়োজনের আলোকে আমরা অনেক সময় অনলাইনে মিটিং করি। আমরা একে অন্যকে নানাভাবে সহযোগিতা করে থাকি। আমরা প্রচারমূলক কাজ করে থাকি, সেটা আমাদের সংগঠনের ইমেজ বৃদ্ধিমূলক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা নানানভাবে প্রচার করে থাকি। আমরা এখানে অধ্যয়ন করে থাকি, পাঠাগার রয়েছে আমাদের, সেটা অনলাইন অফলাইন মিলিয়ে। এরপরে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট করতে হয়, আমাদের নিজেদের মান উন্নয়ন করতে হয়। আমাদের যত ধরনের কার্যক্রম আছে সবগুলোর ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে হয়, ডকুমেন্ট তৈরি করে রাখতে হয়, ডকুমেন্টেশন ঠিক রাখতে হয়। আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি, দিয়ে থাকি প্রতিনিয়ত। এবং আমরা আমাদের সিকিউরিটি, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে থাকি। এখন যদিও আমাদের প্রশাসনিক জটিলতা বা বিরোধী পক্ষের জটিলতা খুব বেশি নাই, কিন্তু এখন ইন্টারনেটের সাথে আমরা প্রতিনিয়ত যুক্ত থাকার কারণে এই কেন্দ্রিক সিকিউরিটির নানান ইস্যু রয়েছে, যে ব্যাপারগুলো আমাদেরকে আসলে জানতে হবে এবং আমাদেরকে সিকিউর থাকতে হবে, যেন আমাদের তথ্যগুলো আসলে হারিয়ে না যায়, নষ্ট না হয়ে যায়। বা এখন হয়তো প্রশাসনিক পরিস্থিতিটা ভালো, কিন্তু আগামীতে কখনো খারাপ হইতে পারে। তো সেই ব্যাপারগুলো আমাদের আসলে মেনটেন করা দরকার। এরপরে আমাদের তথ্য সংরক্ষণের যে ব্যাপারটা বললাম, সে তথ্য সংরক্ষণের জন্য স্টোরেজ প্রয়োজন, জায়গা প্রয়োজন, যা আমরা গোছালোভাবে কোথাও জমা রাখবো। তো এই 15টা বিষয়ের কথা বললাম। আরও অনেক কাজ আছে, ছোটোখাটো বিভিন্ন কাজ আছে। আমরা 15টা পয়েন্টে এখানে ভাগ করলাম। এই 15টা পয়েন্টে আমাদেরকে ধরে ধরে সাংগঠনিক কাজের ইমপ্লিমেন্টেশনটা এখানে এনশিওর করতে হবে। তো এই যে 15টা কাজের কথা বললাম, এই 15টা কাজগুলো আসলে কেমন হওয়া দরকার? এই 15টা কাজগুলো আমাদের হওয়া দরকার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল।